হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব ট্যাংরা বেগুন রেসিপি। বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ট্যাংরা বেগুন বানাতে 3টে মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। ট্যাংরা মাছ নিয়েছি 9 থেকে 10 পিস, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে নুন হলুদ ভাই বোন তো আছেই। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ সর্ষে, 8 থেকে 10টা গোলমরিচ নিয়েছি, একসাথে বেটে নেব। তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা ও 4টে শুকনো লঙ্কা নিয়েছি, মশলার সাথেই বেটে নেব। টমেটো নিয়েছি একটা, পেস্ট করে নেব। জিরে রাঁধুনি নিয়েছি 1/4 টিস্পুন ফোড়নের জন্য। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, গরম করে নেব ভালো করে। তারপরে মাছগুলোকে দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। এদিকে মাছটা ভাজতে ভাজতে মশলাটা বেটে নেব। জিরে ধনে গোলমরিচটা আগে বেটে নিলাম, এরপরে সর্ষে আর লঙ্কা বেটে নেব। এদিকে আমাদের মাছ ভাজাও হয়ে গেছে সব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলু বেগুন ভেজে নেব। আলু বেগুন ভাজা হলে তুলে নেব। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দেব, গরম হলে জিরে রাঁধুনি ফোড়ন দেব। এবার জিরে ধনে গোলমরিচ বাটাটা দেব। অল্প একটু নেড়ে চেড়ে সর্ষে বাটাটা দিয়ে দেব। খুব বেশিক্ষণ কষাবো না, তেতো হয়ে যেতে পারে। এবার এর মধ্যে হলুদ দেব, নুন দেব আর টমেটো পেস্ট দিয়ে দেব। কষিয়ে নেব একটু, তেল ছেড়ে আসা পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নেব। দেখুন তেলটা আমাদের ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যেই গরম জল দিয়ে দেব। ভাজা মাছ দেব আর আলু দেব, নেড়ে চেড়ে ঢাকা দেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। এবারের মধ্যে ভাজা বেগুন দিয়ে দেব, আবারও ভালো করে ফুটিয়ে নেব। চলুন তাহলে দেখে নিই কত দূর হলো আমাদের ট্যাংরা বেগুনটা। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা বেগুন। সবশেষে সর্ষের তেল ছড়িয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি ট্যাংরা বেগুন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।